দেখো আজকের ক্লাসটা পুরো পার্সেন্টেজের উপরেই তোমরা দেখেই নিয়েছো থাম্বনেলে। তো আজকে যেটা ক্লাসটা করাবো ওটা পুরো পার্সেন্টেজের উপরেই, পার্সেন্টেজের সব ম্যাথ থাকবে। আর পার্সেন্টেজটা ভালো করে বোঝো না, পার্সেন্টেজের যেগুলো ম্যাথ আসে এক্সামে আসেই, একটা দুটো তিনটে করে আসতে পারে, আর সামনে এসআই কনস্টেবল আসবেই। তো বেসিকটা তোমরা যদি ভালো করে বোঝো তাহলে শর্ট ট্রিক্সও কাজে লাগবে। আর আজকে যে সেটটা দিয়েছি এই সেটে আমি শর্ট ট্রিক্স সবগুলোতেই শর্ট ট্রিক্স দিয়েছি, তোমরা ভালো করে দেখে নিও। তোমরা প্র্যাকটিস করবে এইগুলো দেখার পর, যে শর্ট ট্রিক্স যেভাবে দেখিয়ে দিয়েছি এটা দেখার পর তোমরা না প্র্যাকটিস করো, তাহলে তোমরা বুঝতে পারবে। প্র্যাকটিস না করলে হয়তো বুঝবে না, কিন্তু প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে অত তাড়াতাড়ি বুঝতে পারবে। আর যদি একবার তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারো তো পার্সেন্টেজ ম্যাথে কোনো সমস্যা হবে না। আর পার্সেন্টেজের ম্যাথের মধ্যে সব লিঙ্ক লাগানো হচ্ছে, যেমন পার্সেন্টেজ বলো তোমরা, তারপরে প্রফিট অ্যান্ড লস বলো, তারপরে সরল সুদ, যৌগিক সুদ বলো, সব একই টাইপের। হ্যাঁ, তো পার্সেন্টেজে যে ফ্র্যাকশন ভ্যালুগুলো আছে, ফ্র্যাকশন ভ্যালু দিয়েও দেখিয়ে দিয়েছি তোমাদের। তো ফ্র্যাকশন ভ্যালুতে সুবিধা হয়, 1-2 লাইনের মধ্যে ম্যাথ শেষ হয়ে যায়। তো ভালো করে দেখো, ক্লাসটা অ্যাটেন্ড করো, আর সব ম্যাথগুলোই, সব অঙ্কগুলি ভালো করে দেখো, ট্রিক্স সহকারে দেখো, আর বাড়িতে প্র্যাকটিস করো এই ট্রিক্সগুলো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে, এ এর 80% ইকুয়াল টু বি এর 50% এবং বি ইকুয়াল টু X%। ঠিক আছে, তা এর তো এক্সের মান কত হবে, এক্সের মান চেয়েছে। তো তোমরা যেটা দেওয়া আছে কোশ্চেন সেটাই আগে বসিয়ে নাও। এর 80%, এ এর 80%, বি এর কত 50%, এটা তো দেওয়া আছে কোশ্চেনে। পার্সেন্টেজ বলতে কি নিচে 100 হবে তো, আর এটারও নিচে 100 হবে। তো 100 কেটে দাও, এই জিরো কেটে দাও, তাহলে এ কত আসলো, এগুলো এ আসলো 8, আর বি আসলো কত 5, এটাই তো। তাহলে এর মান কত আসবে, মানটা বার করো আগে, এর মান কত আসবে 5, এই 5টা 5/8, এইটা নিচে আসবে, এটা কি আসলো বি এর, তাই না? এর মানটা বেরোলো কত, এটা। ঠিক আছে, এখন দেখো কোশ্চেনে কী দিয়েছে, যেটা চেয়েছে আর কি, যেটা কোশ্চেন ছিল ওটা বি ইকুয়াল টু X%, এই পার্সেন্ট আছে না, এটা নিচে 100ই হবে, ডাইরেক্ট লিখে দিলাম X/100 পার্সেন্টেজ। এর ভ্যালুটা এটা দেওয়া আছে, এর মানটা তোমার বার করলাম 5/8 ইন্টু 5/8। এক্সের মানটা চেয়েছে, তো এক্সের মানটা এক্স এইদিকে লেখো, আর এটা টোটালটা ওইদিকে নিয়ে যাও, তাহলে এই টোটালটা উল্টে যাবে, এইটা উল্টে যাবে, উপরে 100 গুণন 8/5, মানে এই 5টা, বিকজ এক্সের মান চেয়েছে, এক্সটা এইদিকে দেখলাম, তো কাটাকাটি করো, 5 কুড়ি 100, আর দেখুন 16, 160, সি নাম্বারটা। তো তোমরা ভালো করে দেখে নিও এটা সলিউশনটা। ঠিক আছে, এটা ভালো করে দেখে নিও। ফ্র্যাকশন ভ্যালুগুলো যদি জানা থাকে না, তাহলে এত বড় করতেই লাগতো না। ফ্র্যাকশন ভ্যালু যেমন 8-এর ফ্র্যাকশন ভ্যালু কত, এটা 50%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/2, এই টাইপের। তো পরে যেগুলো ম্যাথ আছে তোমাদের সব ফ্র্যাকশনগুলো দেখেছি, তোমরা পরে ম্যাথগুলো দেখো। নম্বর ম্যাথটা দেখো, একটা সময় 1 ঘন্টা 35 মিনিট, একদিনের কত শতাংশ, 1 ঘন্টা 35 মিনিট একদিনের কত শতাংশ। অ্যাট ফার্স্ট তোমরা আগে 1 ঘন্টা 35 মিনিটটাকে বার করো, 1 ঘন্টা 35 মিনিট 1 ঘন্টা, আর 45 মিনিট মানে কত 45 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা হয়, তাই না? 60 মিনিটের 45 কত, 15 দিয়ে কাটাকাটি করে 3×15 45, 4×15 60, তার মানে কত আসলো ওটা, 1/3/4 মানে কত 7/4। এই 7/4টা কিন্তু এই যে 1 ঘন্টা 35 মিনিটের এটা আসলো। ঠিক আছে, তো এখন কি বলেছে, একদিনের কত শতাংশ, এটা 7/4, একদিন বলতে কত 24 ঘন্টার ইন্টু 100, 24টা এদিকে গেলে কী হবে, 1/24 আসবে, এটাই তো আসবে, তাই না? তো এখন করো, ঠিক আছে, 4×25=100, এই 24টা এখানে দিয়েছে। হ্যাঁ, নিচে 1 মনে করো, এটা উল্টে দিয়ে এটা এসেছে। তো 25 × 7 গুণ করো 175, আর নিচে আসবে 24, এটা ডিভাইডেড করবে 24, 7 দিয়ে কত হচ্ছে, 7 দিয়ে এটা ডিভাইডেড করো, হ্যাঁ এটা ডিভাইড করে 7.291 এটা আসবে। ঠিক আছে, এটা ডিভাইডেড করলে এটা আসবে। নেক্সট দেখো, 5:4 অনুপাত কত পার্সেন্টেজের সমান। হ্যাঁ, এটা কত পার্সেন্টেজের সমান, এটা তো ডাইরেক্ট তোমরা করতে পারো, 5, 4/5, ঠিক আছে, 100 কত 4×25=100, 5×125, কত পার্সেন্টেজের সমান 100 নম্বরে। ঠিক আছে, এটা এভাবে করো।
আর এটা সবসময় মনে রাখবে যে রাইট এইচ টু পি যদি থাকে না, এইচ টু পি কত পার্সেন্টেজ, তাহলে কী হবে এ বাই বি ইন্টু 100, এটাই হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এটা সমান সব পার্সেন্টেজের অঙ্ক দিয়েছে আজকে। হ্যাঁ, পার্সেন্টেজটা এই টাইপের যেগুলো আমি ম্যাথ দিয়েছি আজকে, পার্সেন্টেজের ম্যাথে যে টাইপের ম্যাথ রেখেছি, ঠিক আছে, এই টাইপের তোমরা দেখে নিও ফার্স্ট, ঠিক আছে, এক্সামে এই টাইপের আসে কনস্টেবল এসআই। আর কিছু যেগুলো টাফ থাকবে ওগুলো আমি পরে ভিডিওতে আপলোড করে দেবো। তোমরা আগে এটাকে বোঝো, পার্সেন্টেজ বলতে 100, এটা মনে রেখো। হ্যাঁ, তো এটা বলতে কত 0, এটা এই পয়েন্টটা উঠিয়ে দাও, 1 লেখো, বাকি 3টে শূন্য লেখো এই 3টের জন্য। কারণ পার্সেন্টেজ আছে মানে 100 দিয়ে গুণ করো, এই 00 কাটা কী পড়ে রইলো 1/10, 1/10 কত পার্সেন্টেজ, 10 দিয়ে ডিভাইডেড করো 1কে, পয়েন্ট দিয়ে একটা শূন্য বসাও 1, তবে কী অ্যান্সার হলো 0.1 অপশন নম্বর। ঠিক আছে, পার্সেন্টেজটা ভালো করে বুঝে নিও কিন্তু। হ্যাঁ, পার্সেন্টেজ। নেক্সট দেখো, আগে তোমাদের বেসিকটা দিচ্ছি, বেসিক মানে কয়েকটা প্র্যাকটিস করিয়ে তোমাদের টাপ পরে আনছি আমি। ঠিক আছে, আগে এটা বুঝতে পারলে তোমরা পরেগুলো খুব বুঝতে সুবিধা হবে। তো তার জন্য 32 কত পার্সেন্ট 80-এর কত পার্সেন্ট হলো 32। ঠিক আছে, তো ডাইরেক্ট কত 80 32 কত পার্সেন্ট হবে, পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করো, এই 0 গোটা 4 32 60 4 10 40 পার্সেন্টেজের সমান হবে। ঠিক আছে, যে ম্যাথগুলো করাচ্ছি আমি, হ্যাঁ, তোমরা ভালো করে বুঝে নিও কিন্তু। ঠিক আছে, আর এই টাইপের এমন না যে এগুলো এক্সামে আসে না, এগুলো এক্সাম ওরিয়েন্টেড, কিন্তু এক্সামে আসে এগুলো। ঠিক আছে, কিন্তু এক্সাম হলে সব গন্ডগোল মানে হয়ে যায়, তার জন্য অনেকেই ভুল করে, তার জন্য তোমাদের বেসিক থেকে বোঝাচ্ছি পার্সেন্টেজটা। নেক্সট দেখো, একটা ছোট্ট একটা ম্যাথ দিয়েছে, 1/3 1206-এর কত শতাংশ হবে 134-এর, মানে 1/3 বার করতে বলেছে 1206-এর, ওইটা যেটা বেরোবে ওটা কত শতাংশ 134-এর ওটা কত শতাংশ হবে। কোশ্চেনটা ভালো করে পড়ো কিন্তু। হ্যাঁ, কোশ্চেনটাতে ঘুরিয়ে দেওয়া আছে, দেখো এটা কী বলেছে 134-এর, এটা থেকে 1/3 যেটা বেরোবে 1206-এর 1/3 যেটা বেরোবে ওইটা 134-এর কত শতাংশ। ঠিক আছে, এটার বলেছে এটার কত শতাংশ। আগে 1206-এর 1/3 বার করো, 1206-এর 1/3 মানে কত, 1/3 মানে 1/3, এটা 3 4 12 শূন্য 3 402, টোটাল বাড়ালো কত, এটা 402, 1/3 1206-এর। এখন কোশ্চেন দেখো ভালো করে, কোশ্চেন কিন্তু ঘোরানো আছে 134-এর কত শতাংশ। ঠিক আছে, এটা না যে 402-এর কত শতাংশ, 402-এর কত শতাংশ 134 পার্সেন্টেজ দিয়ে, এটা কিন্তু বলেনি, এটা উল্টে দিয়েছে। ঠিক আছে, 134-এর কত শতাংশ বলেছে, তার মানে 134 নিচে আসবে, এটা 402 কত শতাংশ। ঠিক আছে, শতাংশের জন্য 104, 3 দিয়ে কাটো, 3 4 3 3 মানে 3 300 পার্সেন্টেজ। কোশ্চেনটা না কোশ্চেনের মধ্যেই অ্যান্সার ছিল। ঠিক আছে, একটু ভুল করে ফেলবে অনেকেই। এটা যেমন দেওয়া আছে 134-এর মানে কত শতাংশ 134-এর, মানে 134-এর কত শতাংশ বলেছে, এটা বলেনি যে 1/3 1206-এর কত শতাংশ 134, এটা কিন্তু বলেনি। ঠিক আছে, এটা বললে অ্যান্সার আলাদা একটা আসতো। ঠিক আছে, নেক্সট দেখো, তো তোমরা কোশ্চেনটা করে ভালো করে পড়ে নিও, তারপরে সলভ করতে বসো। ঠিক আছে, কোশ্চেন না বুঝলে হবে না। তুমি এটা দেখো, যদি সি এর আয় 20% বেশি বি এর আয় থেকে, বি এর আয় 25% বেশি এ এর আয় থেকে, তাহলে সি এর আয় কত শতাংশ বেশি এ এর আয় থেকে। সে একই নিয়ম, ফ্র্যাকশন বার করো, 20% ফ্র্যাকশন ভ্যালু কত দেখো ভালো করে দেখো, সি এর আয় দিয়েছে, সি এর আয় দেওয়া আছে 20% মানে কত 1/5, এটা কত কিসের বি এর বলেছে। আবার কি বলেছে নেক্সট লাইন দেখো, বি এর আয় কী বলেছে 25% মানে কত 1/4, এটা কিসের এ এর বলেছে, চেয়েছে কি তাহলে সি এর আয় কত শতাংশ বেশি এ এর আয় থেকে। ঠিক আছে, কোশ্চেন শেষ, এখন আমাদের এখান থেকে সলভ করতে লাগবে, করো। ঠিক আছে, বেশি বলেছে সি এর আয় এত বেশি বলেছে বি এর আয় থেকে, তার মানে 5 টাকা 1 টাকা বেশি, মানে 6 টাকা হবে, এটা ভাঙাও, মানে 6/5 আসবে বি এর, এটাও বেশি বলেছে, বি এর কত আসবে 4 টাকা 1 টাকা বেশি, মানে 5/4 আসবে, এটা কিসের এর, এতটুকু আগে বোঝো, এটা হলো। ঠিক আছে, এখন সাজাও তোমরা এ বি সি করে, এস টু বি টু সি। ঠিক আছে, দেখো এর মান কত আসবে 4 আসবে, বি এর মান আসবে 5, আর সি এর মান 6, এই যে 6, বি এর মান যে 5,
আর সি এর মান এটা এসেছে, সরি, সি এর মান 6, বি এর মান 5 আর এর মান 4 এসেছে। এখন বলেছে কি দেখো কোশ্চেনে, দেখো সি এর আয় কত শতাংশ বেশি এর আয় থেকে, মানে সি এর যে আয় 6 কত বেশি এর আয় থেকে, এর আয় কত 4, 4-এর থেকে 6 কত বেশি, 2 বেশি, পার্সেন্টেজে চেয়েছে 4-এর থেকে 6 কত বেশি, 2 বেশি, 4-এর উপরে 2 লিখে দাও। আর চেয়েছে কি এখন পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে তো 100, এখন কাটাকাটি করে 2 2 4, 2 100কে 2 দিয়ে করে 50, তার মানে 50% বেশি। তোমরা কোশ্চেনটা আমি যে সলভ করেছি ওটা তোমরা আর একবার দেখো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। একবারে হয়তো ফ্র্যাকশনটা তোমরা বুঝতে পারছো না কীভাবে ফ্র্যাকশন ভ্যালু এভাবে কাটিয়ে ডাইরেক্ট এটা লিখে নিলাম 4 5 6, তোমরা যখন দেখবে না পজ করে তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো, একটি স্কুলে 70% ছাত্রী আছে, মোট ছাত্রের সংখ্যা 510, তাহলে স্কুলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত? তোমাদের প্রথম থেকে আমি বলেছি এই টাইপের ম্যাথগুলোতে তোমরা ডাকটা করে ভালো করে পড়বে, ঠিক আছে। রিডিংটা যদি স্পষ্টভাবে বুঝতে পারো কোশ্চেনে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে কি বলেছে ভালো করে ডাকটা পড়ো, একটি স্কুলে এতজন ছাত্রী আছে, ছাত্রী বলেছে কিন্তু, আর মোট ছাত্রের সংখ্যা বলেছে, মোট ছাত্র বলেছে কিন্তু, এটা ভালো করে খেয়াল করো। মোট ছাত্রের সংখ্যা বলেছে 510, 70% ছাত্রী আর ছাত্রের সংখ্যা আছে 510। এখান থেকে তো তোমরা বুঝতেই পারছো কী হবে, 70% ছাত্র বাকি থাকে কত 30%, এই 30% মানে কত ছাত্র, 70% যদি ছাত্রী হয় তাহলে বাকি থেকে কত 100% মধ্যে 70% ছাত্রী হলে টোটাল তো 100%, এটা তো বুঝতে লাগবে, টোটাল তো 100%, 100%-এর মধ্যে 70% চলে গেল ছাত্রী, তাহলে ছাত্রের সংখ্যা কত 100 থেকে 130, এই 30%-এর ভ্যালু দেওয়া আছে 510, 1%-এর ভ্যালু কত হবে, এই 0 এই 0 কাটা, এই 3 17 51 17, মানে 1-এর ভ্যালু হবে 17, তো পার্সেন্টেজ মানে কি 100, 100-র ভ্যালু কত হবে, 17-এর সঙ্গে 2টো 0 অ্যাড করে দাও 1700। দেখো ম্যাথে কিছু নেই, শুধু ডাকটা একটু পড়ার একটু ভঙ্গিমিটা আলাদা হলেই হয়ে যাবে। ভালো করে ডাকটা ক্লিয়ারভাবে পড়ো, ঠিক আছে, যেটা বলতে চায় ডাকটা সেটা বুঝলে ম্যাথ হয়ে যাবে। সেম এটাও তোমরা একটু পজ করে আরেকবার দেখে নিও সলিউশনটা। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন, একটি সংখ্যার 25% কম হলে সংখ্যাটি 225 হয়, কত শতাংশ বাড়ানো হলে সংখ্যাটি 375 হবে? ঠিক আছে, 25% কমানো হলে আছে, হ্যাঁ, কম হলে সংখ্যাটি 225 হয়, আর কত বাড়ালে সংখ্যাটি 375 হবে, এটা আসবে, ঠিক আছে। তো পার্সেন্টেজ অঙ্ক তোমাদের যেটা প্রথম থেকে বলে আসছে, ঠিক আছে, সব কিছুতে 100 হবে, পার্সেন্টেজ মানে 100 দিয়ে শুরু হবে, 100 ছাড়া হবে না পার্সেন্টেজের কাজ। 20% কম হলে 20% যেটা আছে, যেহেতু তোমাদের প্রত্যেকটা মক টেস্টে আমি তোমাদের বারবার বলছি 25%, 20%, 15%, 10%, এই 25%টা যে আছে, ঠিক আছে, এটার ফ্র্যাকশনগুলো কত আসবে, 25% ফ্র্যাকশনগুলো কত আসবে 1/4, কী বলেছে কম হলে মানে কি 4-এ 1 টাকা কমবে মানে কত আসবে 3/4, শুধু এতটুকু বোঝো, এটা থেকে কী হবে, এটা আসলে এতটুকু বোঝো, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তো এই 3-এর ভ্যালুটা দেওয়া হচ্ছে 225, 3-এর ভ্যালু 225, মানে 3 দিয়ে ডিভাইড করে তাহলে 1-এর ভ্যালুটা আসবে, চলে আসবে 3 7 21, 3 5 15, 75 আসলো 1-এর ভ্যালু, ঠিক আছে। 1-এর ভ্যালু যদি 75 সে 4-এর ভ্যালু কত আসবে, 1-এর ভ্যালু কত আসলো 75, 4 দিয়ে 75কে গুণ করে দাও 300, তোমার সংখ্যাটি কত আসবে 300। এখন কি বলেছে দেখো, কত শতাংশ বাড়ানো হলে সংখ্যাটি 375 হবে, 300 থেকে 375 মানে কত 75, 375 থেকে 300 যদি আমরা মাইনাস করি, ঠিক আছে, 75 আসবে। তো কিসে কোন সংখ্যাটি কোনটা, সংখ্যাটি তো 300 না, আমরা বার করলাম সংখ্যাটি হলো 300, 300-র মধ্যে 75 কত পার্সেন্টেজ, 300-র মধ্যে 75 কত পার্সেন্টেজ, এটা বার করে হয়ে যাবে। 300-র মধ্যে 375 পার্সেন্টেজের জন্য 100 দিলাম, এই 0 এই 0 এই 0 এই 0 করে 3 25 75, ঠিক আছে, তো 25%, অপশন নাম্বার এ। তোমরা আগে ফ্র্যাকশন ভ্যালুটা থেকে বার করতে চেষ্টা করো, হ্যাঁ, ফ্র্যাকশন ভ্যালুটা দিয়ে যদি তোমরা করো তাহলে খুব ইজিভাবে হয়ে যাবে। তোমাদের আরেকবার ফ্র্যাকশন ভ্যালুটা যেটা আছে না, তোমাদের যেটা ফ্র্যাকশন ভ্যালুটা দিয়েছে ওটা তোমাদের বুঝিয়ে দিচ্ছে আরেকবার। তো একবার যদি তোমরা বুঝতে পারো না এই যে পার্সেন্টেজের ম্যাথগুলো, তাহলে খুব ইজি লাগবে, তখন করতে কোনো অসুবিধাই হবে না, বাট একবার বুঝতে লাগবে তোমাদের, ঠিক আছে। একবার ঠিকমতো যদি মাথায় ঢুকে যায় তাহলে কোনো অসুবিধা হবে না। 25% যেটা আছে না, এটা তো ফ্র্যাকশনগুলো বার করলাম, 25% মানে 1/4 লস হয়েছে, কমেছে, মানে 4 টাকায় জিনিস 3 টাকায় বিক্রি করেছে, এই 3 টাকার ভ্যালুটা দিয়েছে কোশ্চেনে 225, 3-এর ভ্যালু যদি 225 দেয় তাহলে 3 থেকে 1-এর ভ্যালুটা বার করা যাবে,
এটাকে ডিভাইড করো 3 দিয়ে, তার মানে 1 এর ভ্যালুটা করো 3 7 21, 3 5 15, 1 এর ভ্যালু 15 আসলো। তার মানে আমাদের আসল অর্থটা বেরিয়ে আসবে এখন। এটার সঙ্গে এটা ক্রস করে দাও, 1 এর ভ্যালু যদি এটা আসে তাহলে 4 এর ভ্যালু কত হবে 300। ভালো করে বোঝো, 4 এর ভ্যালু 300 আসবে। আমাদের মেন টাকা হলো এটা। এটাতে কী বলেছে কোশ্চেন, 375 টাকা বাড়বে, মানে কত পার্সেন্ট বাড়ালো, 375 হবে। 300 থেকে 375 হবে মানে কত, 75 টাকা। 300 থেকে 75 টাকা কী চেয়েছে, পার্সেন্টেজ জন্য 100 দিয়ে গুণ করে দাও, 0000 করে 3 পজিশন 75, 25%। ঠিক আছে, তোমার বেসিকটাকে বোঝো, তাহলে বড় বড় অঙ্কগুলো তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে। আর বেসিক না বুঝলে বড় অঙ্ক কেন, ছোটো অঙ্ক হবে না। তো প্রথম থেকে দেখো, ঠিক আছে। নেক্সট দেখো, একটি সংখ্যার 22.5% বাড়ানো হলে 98 হয়, মানে 98 হয়। সংখ্যাটি কত, এত পার্সেন্ট বাড়ানো হলে এটা হয়, তাহলে সংখ্যাটি কত? তোমরা নিজেরাই ট্রাই করো, অনেক করিয়ে দিলাম পার্সেন্টেজে, তোমরা তো সেই হিসেবে এটা করে নাও। 22 মানে এটা যে আছে 22.5% এটা হয়, তো এটা কীভাবে করবে, এটাকে ভাঙিয়ে নাও। 22.5% যেটা আছে না, এটাকে ভাঙিয়ে নাও। 45/2 এটা তো পার্সেন্টেজ, ঠিক আছে। এ তো এখন পার্সেন্টেজকে যে 100 দিয়ে কী করো, গুণ করে দাও। 1/100, তারপর কী আসবে 45/100 সঙ্গে এটা গুণ করলে কত হবে 200, ঠিক আছে। এটা কাটাকাটি করো, 5 দাম 45, এটা 9, 5 দিয়ে কাটাকাটি 5 40 200, এটা কী দাঁড়ালো আমাদের 9/40 আসলো, ঠিক আছে। এই ভ্যালুটা, এটার ভ্যালু আসলো 9/40। 98 সংখ্যাটি কত, হ্যাঁ বাড়ানো হলে 98 হয়। এটার ভ্যালু দেওয়া আছে 98, ঠিক আছে। মানে বাড়ানো হয় বলতে কি, 40 টাকার জিনিস 9 টাকা কি বাড়ানো হয়েছে, মানে 49 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। এটা থেকে 40 থেকে 49 আসাতে কী হয়েছে, কোশ্চেনে দেখো 98 হয়েছে। বাড়ানো হলে 98 হয়, মানে 49 হয়। এমনি আমাদের ফ্র্যাকশন বেরোতে 40 থেকে 9 বেড়েছে, এই যে দেখো ভালো করে, 40 থেকে এই যে 40 থেকে আমাদের 9 বেড়েছে, মানে 40 টাকার জিনিস বিক্রি করেছে কত, 49 টাকায়। তুমি যদি প্রফিট অ্যান্ড লসে যাও 49 টাকায়, তা এই 49-এর ভ্যালু দেওয়া আছে 98, মানে 49কে 2 দিয়ে গুণ করেছি, তো আমরা এটাকেও 2 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের টাকাটা চলে আসবে 80 টাকা। বুঝতে পারছি? এটা ভালো করে দেখো তোমরা, 2-3 বার দেখো, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে, ঠিক আছে। এই টাইপের ম্যাথ, ঠিক আছে, তোমরা একবার যদি বুঝতে পারো ঠিকঠাকভাবে ফ্র্যাকশন ভ্যালুটা বা যেভাবে হোক পার্সেন্টেজের ম্যাথটা যদি একবার বুঝতে পারো, তাহলে কোনো অসুবিধাই আর হবে না নেক্সট টাইম করার সময়। বড় বড় অঙ্ক একবারই হয়ে যাবে। বাস তোমাদের প্রথম যেটা আছে মানে বেসিকটা বুঝতে লাগবে। 22.5%, এই যে এটা যে দেওয়া আছে 22.5%, মনে করো 40 45/2, ঠিক আছে। এটা পার্সেন্টেজ ছিল, এটা নিচে 100 করে দাও, এটা ভাঙাও 45/2, এটা যদি উপরে চলে যায় তাহলে কী আসবে 1/100, এটাই তো আসবে না। তো 45-এর সঙ্গে গুণ করে দাও 45, এটার সঙ্গে এটা গুণ করে দাও 200, এটা ছোটো করো, 5 দিয়ে ডিভাইড করো, 5 দাম 45, 5 40 200, এটা চলে আসলো। এটার ভ্যালুটা এটা চলে আসলো। এটা আসাতে মানে কি হয়েছে, এটা বাড়ানো হয়েছে বলেছে, মানে 40-এর 9 ফ্র্যাকশনে এটা চলে আসলো। হ্যাঁ, 40 টাকা জিনিস তোমার প্রফিট অ্যান্ড লসে যদি ভাবো, 40 টাকা জিনিস কততে বিক্রি করছেন, 9 টাকা বেশিতে, মানে 49 টাকায়। আর এই 49-এর ভ্যালুটা কোশ্চেনে দেওয়া আছে 98, এই যে 98 বাড়ানো হলে 98 হয়। এই টাকাটা যদি যখন এইটা আসবে তখন হয় 98, ঠিক আছে। তো 49-এর ভ্যালু 98 দেওয়া আছে, মানে 2 দিয়ে গুণ করেছে 49-কে, 98 এসেছে, তো 40-কে 2 দিয়ে গুণ করে দাও, 80 চলে আসবে, ঠিক আছে। এইটি ইজ রাইট অ্যান্সার। ভালো করে দেখে নিও। হ্যাঁ, 13 নম্বর, 12 নম্বরটা স্কিপ হয়ে গেছে, হ্যাঁ, আর সম্ভবত 8 নম্বরটা স্কিপ হয়ে গেছে, তো বুঝতেছি না কিসের জন্য স্কিপ হয়ে গেল পিডিএফটা। তো দেখো এই নাম্বারটা, অঙ্কটা দেখো। এক ব্যক্তি তার অর্থে 30% খাবারে, 20% 20% পড়াশোনার জন্য এবং বাকি অর্থে 60% বাড়ি ভাড়ার জন্য খরচ করে। ওই ব্যক্তির কাছে এখন কত শতাংশ আছে? এই টাইপের ম্যাথগুলো তোমাদের করাচ্ছি, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো এক্সামে আসার মতো, একদম হুবহু আসার মতো। তোমরা ভালো করে দেখো, আর কীভাবে সলভ করতে হয়, সলভটা কীভাবে সলভ করি ওটা দেখো, ঠিক আছে। ট্রিক্সটা দেখো, তাহলে খুব সুবিধা হবে, ঠিক আছে। আর বুঝতে চেষ্টা করো, তোমরা ডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ওই XY কিছু ধরতে লাগবে না, তোমরা ডাইরেক্ট হয়ে যাবে, বাস একবার বুঝো শুধু। এক ব্যক্তি তার অর্থে 30% খাবারে, 20% পড়াশোনার জন্য, ডাকটা ভালো করে পড়ো,
দেখো এখানে কিন্তু রিমেনিং বলেনি 30% খাবারের পরে কিন্তু বলেনি যে বাকি টাকা 20% পড়াশোনার জন্য। সো রিমেনিং যেহেতু বলেনি 30% আর 20% আমরা অ্যাড করতে পারি। 30% আর 20% ডাইরেক্ট অ্যাড করে দিই, কত হলো 50%। তো 50% খরচ করেছে, তাই তো, মানে বলে যেহেতু রিমেনিং বলেনি, প্রথমে বলে 30% অর্থের খাবারে আর 20% পড়াশোনার জন্য। এটা বলেনি যে বাকি টাকা 20%, এটা কিন্তু বলেনি। তো এটা টোটাল হলো 50% এবং বাকি টাকা 60%, মানে টোটাল এই যে 20 আর 30 এই দুটো অ্যাড করে কত হয়েছে 50। এই 50% খরচ করে ফেলেছেন, তার কাছে তাহলে বাকি কত আছে 50%, মানে 50 টাকা ধরে টোটাল 100% বলেছে 100 ধরতে। তো বাকি কত থাকে 50 টাকা। 50 টাকার কী বলেছে বাকি হচ্ছে 60%। এটা 60% কত হবে 30 টাকা। ও 30 টাকা খরচ করে ফেলেছে, বাকি টাকার এত টাকাও খরচ করে ফেলেছে, মানে 50 টাকা 30 টাকা খরচ করে ফেলেছে। তার কাছে আছে কত এখন, তাহলে 50 থেকে তাহলে 30 মাইনাস করো, কত আছে তার কাছে তাহলে 20 টাকা। ঠিক আছে, এখানে কোনো কিছুই করিনি আমি, শুধু বাস লিখেছি কোশ্চেনে যেটা চেয়েছিল। তোমরা কোশ্চেনটা ভালো করে করবে, তাহলে এগুলো সলভ করতে খুব সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এই যে এতটুকু যে আমি করলাম, এই যে পরের লাইনটা যে আমি এটা যে তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে, এটাও অ্যাকচুয়ালি বড় করে বলছি, এটা থেকে ডাইরেক্ট আসবে। দেখো তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। তো টোটাল 50%ও খরচ করে ফেলেছে 100%, আর কাছে থাকে 50, 50% থাকে। 50%-এর 60% তিনি খরচ করে ফেলেছেন, তার কাছে আছে কত। কোশ্চেন তো ওটাই বলেছে ওই ব্যক্তির কাছে কত শতাংশ আছে, যেটা আছে 60% যদি খরচ করে ফেলে থাকে, তার কাছে আছে কত 40%। তো 50-এর 40% বার করে ডাইরেক্ট ম্যাথ হয়ে যাবে 0,000,000 4 পয়সা 20 টাকা। হ্যাঁ, ঠিক আছে, এটা থেকে ডাইরেক্ট এটা আসে, এটা থেকে তোমরা যদি চাইলে ভাঙিয়ে করতে পারো, এটা আসবে। ঠিক আছে, তোমরা খালি ট্রিক্সটা দেখো ভালো করে কীভাবে করতে লাগে। ঠিক আছে, আমি জানি সবাই তোমরা পারো, বাট ট্রিক্সগুলো দেখে নাও, খুব সুবিধা হবে। নেক্সট দেখো নেক্সট যেটা আছে, অমিত তার আয় 20% টাকা অনাথালয়ে, বাকি টাকা 20% ব্যাংকে জমা রাখেন। যদি তার কাছে এখন 12800 টাকা থাকে, তো অমিতের আয় কত। অমিতের আয় চেয়েছে কিন্তু, হ্যাঁ, অমিতের টোটাল ইনকামটা আছে, ইনকাম পার্সেন্টেজের ম্যাথ 100 ধরতেই লাগবে। ঠিক আছে, এখন তোমরা ট্রাই করো কীভাবে এই আগের ম্যাথটা করলাম সেইভাবে তোমরা ট্রাই করো। ঠিক আছে, পজ করে ট্রাই করার পরে সলিউশনটা দেখে নিও, আর ট্রিক্সগুলো ভালো করে দেখবে কীভাবে করতে লাগে। এটা প্র্যাকটিস না করলে পারবে না। দেখো অমিত তার আয় 20% অনাথালয়ে, বাকি টাকা এইখানে রিমেনিং বলেছে কিন্তু, এই যে দেখো এই লাইনটা দেখো ভালো করে বোঝো, বাকি টাকার বলেছে। এর আগের ম্যাথে যে এখানে কিন্তু বাকি টাকাটা বলেনি, ডাইরেক্ট বলেছে। হ্যাঁ, আর এটাতে দেখো বাকি টাকা মানে রিমেনিং আছে এখানে। তো ভালো করে দেখো তোমরা ম্যাথটা কীভাবে করো। 100 টাকা, তো টোটাল তো পার্সেন্টেজ 100 টাকা 20% অনাথালয়, মানে 100 টাকা থেকে 20% যদি খরচ করে থাকে, তার কাছে আছে কত 80 টাকা। তার কাছে আছে কত 80 টাকা আছে। এই টাকার বাকি টাকা 20% ব্যাংকে জমা রাখেন। এই টাকা 20% বার করো, 80 টাকা 20% বার করো। এই যে পরের লাইনটা, এই 80 টাকা 20% কত 0 কত 16 টাকা হবে। 16 টাকা হবে, মানে 80 থেকে তোমরা 16 বাদ দাও, 80 থেকে 16 বাদ দিলে কত আসবে 64 টাকা। এইটার ভ্যালুটা দেওয়া আছে 128 কোশ্চেনে। দেখো যদি তার হাতে এখন এত টাকা থাকে, মানে তার হাতে আমরা ইউনিটে কত আছে 64 ইউনিট আছে, মানে 20% খরচ করার পরে। তোমরা ভালো করে খেয়াল করো কোশ্চেনে যেটা দিয়েছে, বাকি টাকা 20% ব্যাংকে জমা রাখার পরে তার হাতে এত টাকা থাকে। প্রথমে তো সে 20% টাকা অনাথালয়ে দিল, 20% দেওয়ার পরে তার কাছে কত থাকে 100 টাকা ছিল, তার কাছে 20% দিল, মানে থাকে কত 80%, তাই তো। এই যে 80% আমি ডাইরেক্ট এখানে লিখেছি। ঠিক আছে, তো এটা ভাঙে ডাইরেক্ট এখানে দিয়েছে 80%। এই যে এটা শেষ হয়ে গেলো, তারপর বাকি টাকা 20%, বাকি কত 80 টাকা থাকে না, প্রথমে 20% খরচ করার পরে 80 টাকাটা থাকে, এর 20%, এই 20% এদিকে বার করলাম। এই যে দেখো 20% মানে কত বার হলো 16, মানে 16 টাকাও খরচ করেছে। 80 টাকা ছিল সেকেন্ডে, প্রথমে 20% খরচ করার পরে তার কাছে ছিল 80 টাকা। এই 80 টাকা থেকেও সে 20% খরচ করে ফেলেছে, মানে 16 টাকা খরচ করে ফেলেছে। তার মানে তার কাছে আছে কত 64 টাকা আপাতত আছে। এই 64 ভ্যালু যদি এখন তার হাতে 100, এই যে এই টাকাটা থাকে, এই অ্যামাউন্টটা থাকে, তার মানে এইটার বলে এটা দেওয়া আছে 100, এইটার ভ্যালু দেওয়া আছে 12800। ভালো করে বোঝো তোমরা, ট্রিক্সটা বোঝো। এইটা দেওয়া আছে, এটার ভ্যালু যদি এটা দেওয়া থাকে, এটার ভ্যালু এটা দেওয়া থাকে, তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু কত হবে 64 দুগুণ 128, 2 আর 00 বসিয়ে দাও। তার মানে একের ভ্যালু কত আসলো 200, একের ভ্যালু আসলো 200। তাহলে 100-র ভ্যালু কত আসবে 100 চেয়েছে না পার্সেন্টেজ, তার অমিতের আয় চেয়েছে না, অমিতের আয় তো আমরা 100 ধরেছি না। দেখো ভালো করে দেখো, 100 থেকে এটা মাইনাস করেছি না 20%, 80 এসেছে। তো টোটাল তো আয় তোর 100, 1 ইউনিটের ভ্যালু থাকে 200, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে 20,000। তুমি ট্রিক্সটা ভালো করে বোঝো, বেসিকটা ভালো করে বোঝো কীভাবে করিয়েছি। হ্যাঁ,
বড় বড় করে লিখেছি, ঠিক আছে। তোমাদের আরেক দেখিয়ে দিচ্ছি আরেকবার, তোমরা ম্যাথটা ভালো করে দেখো। একবার যদি বুঝতে পারো তাহলে বাকি যে পরের ম্যাথগুলো আছে যেগুলো একটু টাফ টাফ থাকবে ওগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধাই হবে না, কিন্তু বুঝতে লাগবে তোমাদের বেসিক থেকে। এখানে কী বলেছে, প্রথমে তো আমরা 100 টাকা না, 100 টাকার মধ্যে 20 টাকা খরচ করেছে। 100 টাকা ছিল, এটা ইউনিট পার্সেন্টেজে 20 টাকা খরচ করে ফেলেছে। তার কাছে ছিল 80 টাকা, 80 টাকার 20%, এই যে এই লাইনটা 80 টাকার 20% সে ব্যাংকে জমা রাখছে, মানে বাকি 80 টাকা থেকে এই 20% ব্যাংকে জমা রাখছে। 20% মানে কত, 16 টাকা। 16 টাকা মাইনাস করো, কত থাকে 64। এই 64-এর যে ভ্যালুটা আছে না কোশ্চেনে, তার কাছে তো এখন 64 টাকা আছে, মানে ইউনিট আছে, এই ইউনিট, এটা ইউনিট, এই ইউনিটটা আছে ইউনিটের হিসেবে, পার্সেন্ট হিসেবে ইউনিট, এই ইউনিটে আছে, কিন্তু এই ইউনিটের ভ্যালু কোশ্চেন দেওয়া আছে 128, মানে 00, মানে এইটার ভ্যালু দেওয়া আছে 1 2, এটার ভ্যালুটা থাকে এইটা। তাহলে এটার ভ্যালু থেকে আমরা 1-এর ভ্যালু বার করতে পারি। 1-এর ভ্যালু কত হবে তাহলে, 64 × 28 200। তারপর এখান থেকে আমরা 100 ভ্যালুটা বার করতে পারি। 100 মানে এই যে এই 100টা, আমরা তো পার্সেন্টেজ দিয়ে করছি না, তো এই 100 ভ্যালু কত হবে 200, 100 জন, ঠিক আছে। নেক্সট দেখো, এক ব্যক্তি দ্বারা এর 30% বাড়ি ভাড়া, এটা তোমরা নিজেরা করো, হ্যাঁ, টোটালটা তো পার্সেন্টেজের জন্য 100 ধরবি, ঠিক আছে। দেখো, এক ব্যক্তি তার আয়ের 30% বাড়ি ভাড়া, 60% হাত খরচ। এখানে দেখো ভালো করে দেখবে, কোশ্চেনটা ভালো করে দেখবে, কোথাও রিমেনিং আছে কি নেই। এই রিমেনিং যদি না থাকে তাহলে টোটাল টাকা থেকেই অ্যামাউন্টটা বার করেছে। কিন্তু দেখো, এক ব্যক্তি তার আয়ের 30% বাড়ি ভাড়া, 60% হাত খরচ এবং 5% জমা রাখেন। যদি সে বাকি, তার কাছে বাকি 15 টাকা ছিল, 15 টাকা খরচ করেন, মানে বাকি এত কিছু দেওয়ার পরে তার কাছে বাকি ছিল 15 টাকা। তারা হলে তার আয় চেয়েছে, মোট ইনকাম চেয়েছে, হ্যাঁ, ভালো করে বোঝো। টোটালটা অ্যাড করে দাও, এখানে তো রিমেনিংগুলো 30%, 60%, 5%, টোটালটা অ্যাড করলে কত হয়, 60, 70, 90, 95, এই 95%, ঠিক আছে। তো সে বাকি কত টাকা থাকে, 15 টাকা, মানে বাকি 100% থেকে যে 95 বাদ দিয়ে থাকে কত, 5%। এই 5%-এর ভ্যালু দেওয়া হচ্ছে 15, তাহলে 1%-এর কত 3, তাহলে 100%-এর কত 300। শেষ অঙ্ক, এটাই ম্যাথ। ডাকটা দেখে বড় মনে হচ্ছে, কিন্তু ম্যাথ কিছুই নেই, ম্যাথ কিছুই ছিল না, শুধু ডাকটা দেখে ভয় পেয়ে লাভ নেই। টোটালটা অ্যাড করে দিই, 30%, 60, বিকজ এখানে কোথাও রিমেনিং লেখা নেই, তাই এটার ভ্যালু হচ্ছে 95%, বাকি থেকে কত 95%, বাকি থেকে কত 5%, এই 5%-এর ভ্যালু দেওয়া আছে 15 টাকা, 5%-এর ভ্যালু 15 টাকা, 100%-এর ভ্যালু কত, ঠিক আছে, এইটাই দেওয়া ছিল। 5% ভ্যালু দিল, 100%-এর ভ্যালু কত ছিল, ঠিক আছে। 5%-এর ভ্যালু দেওয়া ছিল 15 টাকা, তাহলে 1%-এর কত হবে 3 টাকা, 1% কত 3 হবে, তাহলে 100%-এর কত হবে 300 টাকা। নেক্সট দেখো, এই ম্যাথটা তোমরা নিজেরাই ট্রাই করো, এটা ঘুরিয়ে দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, এটা ভালো করে তোমরা বুঝে বুঝে করো, এটা কোশ্চেনের মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে। ঠিক ভালো করে প্রথম থেকে ডাকটা ভালো করে পড়বে, 2-3 বার পড়বে। দীপক তার আয়ের 30% পড়াশোনার জন্য, প্রথম লাইনটা বুঝলে, বাকি টাকার 30%, মানে বাকি টাকা মানে এইটা যে পার্সেন্টেজ দেওয়া আছে এটা কিন্তু রিমেনিং টাকার, মানে এই টাকা খরচ করার পরে যেটা থাকবে এটার এই পার্সেন্টটা। ও তিনি মোট টাকার 25% ইলেকট্রিক বিল। দেখো এই লাইনটা আবার দেখো, মোট টাকা বলেছে, মানে ওই 100 টাকার, প্রথমে 100 টাকা 30% হলো, তোমরা এটা লাইন বাই লাইন করতে লাগবে, ঠিক আছে। এটা লাইন বাই লাইন করবে, তাহলেই ঠিক হবে, নাহলে ভুল হওয়ার চান্স থাকবে খুব, ঠিক আছে। এই 30-এর সঙ্গে 24 অ্যাড করে দিও না আবার, তাহলে হবে না, ঠিক আছে। তোমরা ভালো করে দেখো, দীপক তার আয়ের প্রথমে 30% খরচ করেছে, 100 টাকা 30% খরচ করেছে, তার মানে কত আছে তার কাছে, 70 টাকা আছে, ইউনিটে আমরা দেখতেছি। প্রথমে খরচ করলো 30%, লাইন বাই লাইন করো, বাকি টাকা 70%, মানে বাকি কত থাকে, বাকি 70 ইউনিট থাকে, এর 30%, এর 30% মানে কত, 0 কাটো, 21 টাকা, 3 7 21, মানে 21 টাকা খরচ করলো। ও মোট টাকা 24%, মোট টাকা কত, 100 টাকা, 100টার মধ্যে খরচ করে কত 24%, যেটা খরচ করতেছে এটা আমরা লিখতেছি কিন্তু, হ্যাঁ, এই যে 3টে লিখলাম না, এই 3টে খরচ করেছে, প্রথমে 30% খরচ করেছে, পরে 30%, মানে বাকি টাকা রিমেনিংয়ে 30%, মানে 21 টাকা হয়, এই যে এইখান থেকে 21 টাকা আনলাম। আর তারপরে কোশ্চেন মোট টাকা কত, 124 টাকা খরচ করেছে, মানে 24%। টোটালটা এখন অ্যাড করে দাও, 4 1 5, 2 2 4 7, এই টাকাটা সে খরচ করে ফেলেছে, এই ইউনিটটা 75% তিনি খরচ করে ফেলেছে, ঠিক আছে। কোশ্চেনে দিয়েছে কি, যদি তার কাছে 2500 টাকা থাকে, তার কাছে কোশ্চেনটা ভালো করে বুঝবে, কিন্তু তার কাছে 2500 টাকা আছে, আর এটা যেটা বার করলাম 75%, এটা কী করেছে, সে খরচ করে ফেলেছে, এটা শেষ করেছে 100%-এর মধ্যে 75% খরচ করে ফেলেছে। তার কাছে আছে কত, 25% আছে তার কাছে, তাহলে এটা যদি খরচ করে থাকে 75, যদি খরচ করে তার কাছে থাকবে কত 25%। এই 25-এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, এইটা 25-এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে 2500।
ভালো করে বোঝো। তাহলে একের কত হবে, একশোর কত হবে, একের কত হবে 25 25, 100 হবে, 100 100 10,000। ভালো করে দেখো, তোমরা বুঝে যাবে। প্রথমে দেখো 100 টাকা 30% সে খরচ করে ফেলেছে, আমরা 30% লিখলাম। তারপরে বলেছে বাকি টাকা 30%, বাকি টাকা মানে কত থাকে 70 টাকা রিমেনিং বলেছে, বাকি টাকা মানে রিমেনিং, এটা খরচ করার পরে 30 টাকাটা রিমেনিং কত থাকে 70 টাকা, 70 টাকা 30% খরচ করেছে। এই যে 70 টাকা 30% খরচ করা মানে 21 টাকা, 21টা এখানে লিখলাম যেটা খরচ করেছে। তারপরে হচ্ছে তিনি মোট টাকা কত 100 টাকাই তো ছিল না মোট টাকাটা, পার্সেন্টেজের অঙ্ক, মোট কোনটা মেইন কোনটা 100 টাকাটা, 100 টাকা 24 টাকা খরচ করেছে। এই 24 টাকা লিখলাম, টোটালটা অ্যাড করে দিলাম, কত হলো 75 বেরোলো, 75% সে খরচ করেছে। তার কাছে আছে কত, কোশ্চেন আছে তার কাছে 2500 টাকা আছে, কিন্তু আমাদের যেটা বার করলাম তার মধ্যে সে 75% খরচ করে ফেলেছে। তার কাছে আছে কত, তাহলে 25%, এই 25% ভ্যালু দেওয়া আছে, এটা তার কাছে আছে 2500 টাকা। তাহলে একের ভ্যালু কত, 100 কত, ঠিক আছে। নেক্সট দেখো, এক ব্যক্তি তার আয়ের, ট্রাই করো নিজেরাই, পজ করে ট্রাই করো, ঠিক আছে, ডাকটা পড়ো, ডাক ভালো করে পড়বে। এক ব্যক্তি তার আয়ের 30% তার ছেলে মেয়েদের, পার্সেন্টেজের ম্যাথে না তোমার ডাকগুলো ভালো করে পড়বে, ডাকের মধ্যে পেঁচানো থাকে অনেক কিছু, তো ভুল হয়ে যায়। তো এক ব্যক্তি তার 30% তার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, বাকি টাকা দেখো এইখানে দেখেছি, দেখো বাকি টাকার ঘুরিয়ে দেওয়া আছে, কিন্তু বাকি টাকার এত % ইলেকট্রিক বিলে খরচ করে, বাকি টাকার তার 3 সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দেয় যদি তার প্রত্যেকটি সন্তান 42 লক্ষ টাকা করে পায়। বা 42 লক্ষ টাকা করে থাকে, তার মোট আয় চেয়েছে। দেখো ডাকগুলো পড়ে যেগুলো হিটিং করেছে ওগুলো ভালো করে দেখো কি হিটিং, তার আয় কত 100%, পার্সেন্টেজের ম্যাথে আয় কত 100%, 30% সে খরচ করে, 30% বাদ দাও, 100 থেকে 30% বাদ দিলে কত থাকবে 70%, তাই তো, এটাই তো। এটা তোমাদের আমি ফ্র্যাকশনে দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো হবে। 30% খরচ করে, 30% মানে কত 30/100, এটাই তো, এটার মানে তো এটাই তো, 30%-এর ভ্যালু তো এটাই না, 30/100, 0 0 কাটা, তাহলে কত থাকে 10 টাকার মধ্যে সে 3 টাকা খরচ করেছে। এতটুকু ভালো করে বোঝো, 30% যে লিখেছি, 30% যে কোশ্চেনে আছে, এই 30%-এর ভ্যালু কিন্তু আমি এটা বার করবো। 30/100, 0 0 কাটা, 3/10 থাকে, তার মানে 10 টাকা যদি থাকে সে 3 টাকা খরচ করে, এতটুকু বোঝো। তার মানে আছে কত, 10 টাকা যদি থাকে 3 টাকা খরচ করে, তার কাছে আছে কত 60 টাকা, তার মানে এই 30%-এর ভ্যালু যদি খরচ করার পরে এটা আছে, এতটুকুকে বোঝো তোমরা ভালো করে। এই যে 10, এই যে 3/10 করলাম, মানে 10 টাকার মধ্যে 3 টাকা খরচ করেছে, মানে 10 টাকার মধ্যে আছে কত 10/10 7, 10 টাকার মধ্যে 60 টাকা আছে, এতটুকু বোঝো। বিকজ এই পুরোটা আমি ফ্র্যাকশনে করাবো তোমাদের, বুঝলাম, ভালো করে এই ফ্র্যাকশনটাকে বোঝো। হ্যাঁ, এটা বুঝলেই আর অসুবিধা হবে না, আই থিঙ্ক। এটা ফ্র্যাকশনে করাচ্ছি, বুঝলে তো। 30%-এর মানেটা কী আসলো, 3/10, মানে 10 টাকা থাকলে সে 3 টাকা খরচ করেছে, তার মানে 10 টাকার মধ্যে তার কাছে আছে এখন 60 টাকা, এতটুকু। হ্যাঁ, তারপরে 30%-এর ভ্যালু কত আসলো, 10 টাকা থাকলে তার কাছে খরচ করেছে কত 60 টাকা, বোঝো এখন। এত বুঝিয়ে দিলাম কিন্তু এটা কীভাবে আসলো। তারপরে সে বাকি টাকার পড়াশোনা মেয়েদের, সে বাকি টাকার 30% আর 25% ইলেকট্রিক বিল, দেখো রিমেনিং কিন্তু লেখা নেই এখানে, শুধু রিমেনিংয়ে লেখা আছে 30% আর 25%, এই যে রিমেনিং লেখা নেই, কিন্তু 30% আর 25% মানে বাকি টাকার 30% আর 25% মানে কত 55%। এখানে তো রিমেনিং লেখা নেই, শুধু লেখা আছে বাকি টাকার, মানে একটা বাকি টাকার, মানে বাকি টাকার মানে রিমেনিং, এই দুটো 30% 25% অ্যাড করে দেন 55%, এটাকে ফ্র্যাকশনে আনো। এটার ফ্র্যাকশন ভ্যালু কত হবে 5/55/100, 5 দিয়ে করো, 5 11 55, 5 20 100, এটাই তো আসবে 55%-এর ফ্র্যাকশন ভ্যালু, তো এটাই আসবে। মানে 20 টাকার মধ্যে সে 11 টাকা খরচ করেছে, তার মানে আছে কত 20 টাকার মধ্যে 9 টাকা আছে তার কাছে। এখন ভালো করে বোঝো এটা, এইটুকু ভালো করে বোঝো। 55% কীভাবে আসলো, এই 30% 25 অ্যাড করেছে, অ্যাড করে 50% ফ্র্যাকশন বেরোতে কত আসলো 11/20, মানে 20 টাকা থাকলে সে 11 টাকা খরচ করেছে, তার মানে আছে কত 20 টাকা মধ্যে 9 টাকা আছে, ঠিক আছে। তো এটা ডাইরেক্ট লিখে দিলাম, 20 টাকার মধ্যে সে এখন আছে কত 9 টাকা, ঠিক আছে, এতটুকু বুঝলে। এখন কি বলেছে, বাকি টাকা সে 3 সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দেন, ঠিক আছে। এই টাকাটাকে তোমরা করো, এর গুণ করো, 200 টাকা ইউনিটে বেরোলো, যেটা আছে, যেটা ছিল তার কাছে মোট টাকা, এটা ছিল, খরচ করেছে কত 7 63 টাকা, ঠিক আছে। তিনি এই টাকাটা 3 জনকে ভাগ করে দেয়,
ঠিক আছে, এই যে যেই টাকাটা রইল বুঝিয়ে দিয়েছি, এটা মুছে দিলাম। এই 63 তিনজনকে ভাগ করে দেয়, কোশ্চেনে দেওয়া আছে তিন সন্তানের মধ্যে ভাগ করে দেয়। 63কে 3 জনের মধ্যে ভাগ করে দেয়, একজনে কত করে পাবে? 21 টাকা করে। এতটুকু তো বুঝলে, 3 21 টাকা করে দেয়, তাই তো এই ইউনিটটা। যদি তারা প্রত্যেকটি সন্তান 42 লক্ষ টাকা করে পায়, এতটুকু তো বুঝলে ভালো করে, ঠিক আছে। তো প্রতিটি সন্তান আমাদের ইউনিটে কত বেরিয়েছে? 21 টাকা করে পায়, 21 ইউনিট করে পায়, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে প্রতিটি সন্তান 42 লক্ষ টাকা করে পায়। এই 21-এর ভ্যালু দেওয়া আছে 42 লক্ষ। তাহলে 1-এর ভ্যালু কত? 2। লাইন বাই লাইন বোঝো তোমরা, একটা লাইনের পর একটা লাইন। যদি বুঝতে অসুবিধা হয় কোথাও, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো বেসিকভাবে, ঠিক আছে। তো দেখো 21 আমরা ইউনিট বার করেছি আমরা, ঠিক আছে। 21 ইউনিট বেরিয়েছে আমাদের, ঠিক আছে। এই 21 ইউনিট এগুলো 3 জনকে ভাগ করেছে 21 করে, কিন্তু 21-এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 42 লক্ষ টাকা। তার মানে 1-এর ভ্যালু কত? 21-এর ভ্যালু যদি হয় 42, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 2, তাই তো। তার মোট আয় কত? মোট আয় তো আমাদের 200 ইউনিট বেরিয়েছে। তো 1 ইউনিটের ভ্যালু যদি হয় 2, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? ইন্টু করে দাও 400, মানে এটা হবে 400 লক্ষ টাকা, ঠিক আছে। তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখো, আর শেষে যেই অঙ্কগুলো করিয়ে দিলাম, ঠিক আছে, তোমরা এগুলো ভালো করে আবার দেখো, ট্রিক্সগুলো দেখো, ঠিক আছে। আমি জানি তোমরা পারবে, বাট ট্রিক্সগুলো দেখো, খুব শর্টকাটে করা যাবে। এটা তো অনেক বড় করে তোমাদের দেখিয়ে দিচ্ছি না, কিন্তু অ্যাকচুয়ালি এটা বোঝানোর জন্য এত বড় হয়েছে। এমনিতে 1-2 লাইনের ম্যাথ ছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে পারলে জানিয়ে দিও, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর সবার মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।